ব্যভিচারী পুরুষ সে ব্যভিচারী নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারী নারীকে ব্যভিচারী পুরুষ বা মুশরিক পুরুষ বিয়ে করবে। এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মুফাসসিরদের মত হলো, এবং হাদিসের আলোকে যেটি বোঝা যায় তা হলো যেখানে আল্লাহ তাআলা বিধান বলেন নাই, সংবাদ বলেছেন। অর্থাৎ সাধারণত যে পর্যন্ত নাই, এটা যে করে সে, যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যভিচারী হয়, কোনো ভালো মানুষ হতে পারে না, অথবা সে শিরকে লিপ্ত, দুইটার একটা। ইমানদার হলে সে ফাসেক, আর মুসলমান না হলে সে মুশরিক বা আল্লাহর প্রতি ঈমান নাই তার, এরকম লোকের সাথে সে জেনা করে থাকে। এখানে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে, আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না। বা কোনো মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোনো পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে নাই তার সাথে বিয়ে হতে পারবে না, এমন কোনো কথা নেই। অতএব